জয়দ্রথ, আমি কিন্তু তার শোক সভায় যাব। আপনি যাবেন? বাহ, যাব না? তাকে শেষ শ্রদ্ধাটুকু আমি জানাবো না? দিদি, আমি কি কিছু অন্যায় বললাম? একদম নয় বোন, শেষ শ্রদ্ধাটুকু জানানোর জন্যই তো মহানামা 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের প্রস্তাবে স্বাক্ষর করেছে, তাই না জয়দ্রথ? হ্যাঁ, সে তো বটেই। রাজিমা, আমরা সবাই এই ঘটনায় যথেষ্ট কষ্ট পেয়েছি। আমরা কেউই এই নিরীহ মানুষের মৃতদেহ দেখে সহ্য করতে পারবো না। রাজিমা, তুমি কি জানো কেন আমরা এই শোক সভায় উপস্থিত থাকবো? কারণ আমরা তাকে শেষ সম্মান জানাতে চাই। তাই তোমাকেও হাজার কষ্ট হলেও সেটাই করতে হবে। আর সবচেয়ে বড় কথা, বাবা আজ অনুপস্থিত, তার জায়গায় তোমাকে তো থাকতেই হবে রাজিমা। তা বোন, এক্ষেত্রে তোমার কি মনে হচ্ছে? আমাদের শত্রুর কপাল খুব খারাপ নাকি? কি হলো? মহানামার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হলো জয়দ্রথ? দেখুন কর্ণিমা, এই বিষয়টা নিয়ে বোধহয় একবার সভাপতি মশাইয়ের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। হাজারো দেশের তো কিছু নিয়ম রীতি রয়েছে। আদৌ কি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নাকি তুমি অযথা আমার সময় নষ্ট করছো? হ্যাঁ, হয়েছে। নিয়ম রীতি ভেঙেই কুমারকে শোক সভায় উপস্থিত থাকার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কিন্তু কি? কিন্তু কুমার শোক সভায় যাবে খনার সঙ্গে। আমি থাকতে খনা কেন? আমি মহানামাকে সঙ্গে নিয়ে যাব। এখন আর তা সম্ভব নয়। কেন সম্ভব নয় জয়দ্রথ? কারণ খনা এতক্ষণে নির্বাসন কক্ষে পৌঁছে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই সে কুমারকে নিয়ে। সে খনা গেলে যাক, কিন্তু কাজটা আমার জয়দ্রথ। আর তাছাড়া মহানামার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা ছিল। কি প্রয়োজন কর্ণিমা? আসলে জয়দ্রথ, মহানামা যে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে, এর জন্য তোর প্রশংসা প্রাপ্য। এটাই আভেরিওকে ধন্যবাদের আকারে দিতে চায় আর কি। হ্যাঁ, আমি তো সেটাই বলছিলাম। এখন আর সময় নেই কর্ণিমা, আপনি বরং শোক সভায় যাওয়ার প্রস্তুতি নিন। ওখানেই সবার আপনাকে বেশি দরকার। রাজিমাও সেখানে উপস্থিত থাকবেন। আশা করি নিজেদের মধ্যে বোঝাপড়া করে আপনারা পরিবারের সবার বড় হিসেবে সকলকে পথ দেখাবেন। তোমার কাছ থেকে শিখেই তো আজ আমি এতদূর এসেছি ভাই কাকা। তুমি তো আমাকে সাহসের সাথে নানান পরিস্থিতির সম্মুখীন হতে শিখিয়েছ। তুমি আমাকে অন্যায়ের সাথে লড়াই করার শক্তি জুগিয়েছ। তোমার জন্যই তো আজ আমি সত্যি জানি না আমি কি করেছি তোমার জন্য। তবে তুমি যদি সত্যি আমার কাছ থেকে কিছু শিখে থাকো, এর চেয়ে আনন্দের আমার কাছে আর কিছু নেই খনা। আমি কিন্তু এখনো তোমার কাছ থেকে অনেক কিছু শিখছি ভাই কাকা। আমি তো নির্বাসন কক্ষে 4 দেওয়ালে আটকে আছি। এখানে আমি কি এমন করছি যা তুমি এখনো আমার থেকে শিখছো? কেন? নোংরা রাজনীতি,